আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কামারে আসলে কোন প্রাণীটা নাই আপনাদেরকে সবগুলা ভিডিও দিচ্ছি। এগুলা কেন করি ভিডিও? আপনাদেরকে ভালো লাগা বা আপনাদের অনুপ্রাণিত করার জন্য ভিডিওগুলো করা আমার। আমি আসলে অরিজিনাল খামারি না, আমি শখ করে পালন করি সবকিছু আমার ফ্যামিলি চাহিদার জন্য। তো মার্শাল্লাহ আমার এই ছোট ছোট খামারে সবকিছু সমন্বয় করে যে খামারগুলো করেছি মার্শাল্লাহ, তো আমার এইগুলা থেকে আমার পারিবারিক সবকিছু চাহিদা পূর্ণ হয়। আমার আসলে মানুষ নেই, তবুও চেষ্টা করি সব অল্প অল্প পালন করার জন্য, যাতে আমার ফ্যামিলিকে একটা উম, ভালো খাবার উপহার দিতে পারে। এখন যে বাজারে এইসব খাবার পাওয়া যায়, ডিমও নকল বের হয়েছে, ডিমও নকল বের হয়েছে। আর ডিম, আমাদের হাঁসের ডিম খাবো, নিজে পালন করে খাবো, এটা হচ্ছে মজাই আলাদা। এগুলো পালন করে যখন আপনার এটার ডিম আসে বা এটার মাংস খাবেন, তখন কিন্তু অন্যরকম একটা মজা, নিজে পালন করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যারা যারা এরকম খামার করেন নাই, তো বাড়িতে আপনার ইচ্ছা করলেই এরকম অল্প কিছু হাঁস, অল্প কিছু দেশি মুরগি, অল্প কিছু চীনা হাঁস, সবকিছু সমন্বয় করে অল্প অল্প করে রাজহাঁস, এগুলো আসলে বাড়িতে থাকলেও ভালো লাগে। এগুলো গ্রামের একটা পরিবেশ, ঠিক আছে? যারা এই পরিবেশটা বুঝে না, তারা আসলে কখনো বুঝে না, সব কিছুই বোঝে না। আসলে গ্রামের পরিবেশ কিন্তু এগুলা নিয়ে একটা পরিবেশ। এটাও কিন্তু একটা ছোট উদ্যোক্তা। আপনি শহরে ব্যবসা করেন, সেটাও উদ্যোক্তা। এটা গ্রামে আপনি হাঁস পালন করেন, কৃষিকাজ করেন, সেটাও কিন্তু উদ্যোক্তা। তো উদ্যোক্তারা মন নষ্ট করা, উদ্যোক্তার ক্ষতি করা, আসলে এটা কি ইসলামে কি বলে আপনাদের কাছে বলে? এই ছোট ছোট প্রাণীগুলোকে যদি আপনি ক্ষতি করেন, তাহলে আপনারা তো সেটার জবাব দিয়ে একদিন করতে হবে আল্লাহর কাছে, তাই না? তো সেই জন্যই বলতেছি, যারা অনেকেই আছে ফুটাঙ্গি দেখায়, কিছু টাকা হয়ে গেছে, গ্রামে আসলে মনে হয় যে মানে কি মনে করে, গ্রামের মানুষকে মানে এটা বলার মতো না, তুচ্ছ তাচ্ছিল্য করে। মানে হাঁস মুরগি পালন করা কি খারাপ জিনিস? এগুলো তো দেশের সম্পদ। এগুলো যদি আমরা পালন করি, আমাদের দেশে একটা উন্নতি হবে। কেন গ্রামে আই, সেগুলো তো পরিবেশ দেখতে ভালো লাগে, শহর থেকে মানুষ গ্রামে আসে এগুলো দেখার জন্য, এগুলো দেখতে অনেক পছন্দ। তো এগুলাকে যারা ক্ষতি করতে চায়, আসলে সেরা মানুষ না, মনুষ্যত্বহীন মানুষ। তা আমরা এরকম কারো ক্ষতি চাই না। আমরা সবসময় যে যেখান থেকে কাজ করুক, তার উৎসাহ দেওয়া, তার অনুপ্রাণিত করা কিন্তু আমাদের কাজ, ঠিক আছে? এগুলাই কিন্তু আমাদের আমাদের নবী বলে গেছে, যার কারো কাজকে তোমরা ক্ষতি করো না, তাকে ভালো একটা কাজের দিকে তোমরা সামনের দিকে উৎসাহ দাও। তো উৎসাহ না দিয়ে মানুষের ক্ষতি করা, তো এটা আসলে কোনো ইসলামে কোনো কাজ না। এই প্রাণীগুলো পালন করা তো কোনো অপরাধ না। আপনি আপনি পারলে, শহরে তো, শহরের মানুষ এখন ছাদের মধ্যে কত সুন্দর করে হাঁস মুরগি শাক সবজি কত কিছু পালন করে। তো যারা কিছু টাকা হয়ে গেছে, অল্প টাকা ছিল আগে, এখন কিছু টাকা বেশি হয়ে গেছে, এখন মানুষকে গ্রামে আসলে মানুষ মনে হয় না, ঠিক আছে? তো এগুলা যারা করে, এগুলো আসলে মানুষত্ব কাজ না। তো এগুলো বাদ দিয়ে সুষ্ঠুভাবে কাজ করা করেন, আপনিও পারলে করেন, করে দেখান গ্রামের এগুলা পরিবেশ নাকি। এগুলা কি গ্রামের খারাপ কিছু? এগুলা কি গ্রামের কোনো সমস্যা? এগুলা হিংসামূলক কাজ। হিংসা থেকে আমরা সবাই দূরে থাকি। হিংসা মানুষকে অনেক ক্ষতি করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।